মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য জড়ো করার মধ্য দিয়ে পুরো পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। দেখেন, আজকে ইরান বলছে কি, মার্কিন সৈন্যদের হাঙরের খাদ্যে পরিণত করা হবে। এই খবরের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে খবরটা এই মুহূর্তে গণমাধ্যমে, সেটা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড এবং ইসরায়েল সহ আরো 100টা শহরে সাইরেন বেজে উঠছে। তার মানে ব্যাপকভাবে হামলা শুরু করছে ইরান। ইরান বুঝে গেছে যে আসলে পুরো মানে এই যুদ্ধটা নিয়ে খেলছে। দেখেন, আরেকটা শিরোনাম বলি, স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠক বসছে 4 দেশ। তাহলে লাভটা কি? পাকিস্তানে 4টা দেশের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্ক, মিশর এবং পাকিস্তান সহ তুরস্ক, মিশর, সৌদি আরব, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বসতেছে। এইটা হলো সুখবর। তাহলে তো আমেরিকার প্রস্তুতি থাকার কথা না, কিন্তু আমেরিকা এটাকেও মানে একটা ঢাল বানাইছে। তো সেই কারণে ইরান এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সেই কারণে বলা হচ্ছে, ইরানের জেনারেল বলছে যে মার্কিন সৈন্যদের হাঙরের খাদ্যে পরিণত করা হবে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জুলফাকারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আক্রমণ চালায় বা দেশটির ভূখণ্ড দখলের চেষ্টা করে, তবে তা ভয়াবহ পরিণতির দিকে যাবে। এমনকি মার্কিন সৈন্যরা পারস্য উপসাগরে হাঙরের খাবার হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। রোববার দিয়ে এক বিবৃতিতে তিনি বলছেন, যুক্তরাষ্ট্রকে এই ধরনের কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে সতর্ক করেন। তিনি বলেন, এমন কোনো আক্রমণ মার্কিন বাহিনীর জন্য কঠোর এবং অপমানজনক পরিণতি ডেকে আনবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাবর ইরানে স্থল অভিযান এবং পারস্য উপসাগরের দ্বীপগুলো দখলের হুমকিকে অবাস্তব বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে যে খার্ক দ্বীপটা দখল করাই হচ্ছে উদ্দেশ্য। এটা হচ্ছে ইরানের প্রধান তেল উত্তোলন বা সঞ্চালন কেন্দ্র। তার দাবি, এসব পরিকল্পনা বাইরের চাপের প্রভাবে নেওয়া হয়েছে এবং এতে মার্কিন নেতৃত্বের অবস্থান অসঙ্গত এবং অবিশ্বাসযোগ্য হয়ে উঠছে। জুলফাকারি বলছেন যে যুক্তরাষ্ট্র এমন এক সামরিক নেতৃত্বের হাতে কমান্ড দিয়েছে যার সিদ্ধান্তগুলো মার্কিন বাহিনীকে মরণ ফাঁদে ফেলে দিয়েছে। তার মতে, এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা প্রতিনিয়ত গুরুতর হুমকির মুখে রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে বেসামরিক এবং অর্থনৈতিক স্থাপনায় আশ্রয় নিয়েছে, তবুও তারা হামলার ঝুঁকিতে আছে। তার মানে ঘাঁটিতে এখন নেই, তারা ছড়ায় ছিটায় বিভিন্ন হোটেল টোটেল, এখন সেগুলোও কিন্তু টার্গেট করা হচ্ছে। তার মানে এক যেখানে আলোচনা মধ্য দিয়ে, যেখানে আরো একটা স্থিতিশীলতা বা মানে সংযমের একটি আলামত পাওয়ার কথা, সেখানে ইরান তীব্র করছে। ইসরায়েলের প্রধান শিল্পাঞ্চল, সেখানে ব্যাপকভাবে তারা বিস্ফোরণ ঘটিয়েছে।